অন্তত এই অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা আমাদের পুরো দেশটাকে আমরা ঢেলে সাজাতে পারবো। আমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতি মিশে আছে, অন্যায় অত্যাচার, এই সব কিছুর একটা শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে আছি। এখন সে শৃঙ্খল ভাঙার সময়। এই অভ্যুত্থান মানে কিন্তু শুধু একটা অভ্যুত্থান না, পুরো একটা দেশকে ঢেলে সাজাবার একটা মোক্ষম সময়। কিন্তু দিন শেষে আসলে আমরা কি পেলাম? ফলাফলটা জাস্ট একটা সংসদ নির্বাচন। আমরা তো আসলে এটা চাইনি যে এক পক্ষ ক্ষমতা ছেড়ে দিবে আরেক পক্ষ ক্ষমতা আসবে, বিষয়টা তো এরকম ছিল না। এই সংবিধানের দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে এখন এই যে গণভোটের রায়টাকে গৌণ করে ফেলার যে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, বিষয়টাতে আমরা আসলে সত্যিকার অর্থে শঙ্কিত। এমনকি আমার মতো অসংখ্য জুলাই যোদ্ধা আছে, তারাও শঙ্কিত যে সত্যিকার অর্থে যদি সংস্কারটা না হয়, সত্যিকার অর্থে যদি এই গণভোটের রায়টা বাস্তবায়িত না হয়, তাহলে আমাদের উপর দিয়ে অনেক রকমের খড়গ হস্ত নামতে পারে, যেটা বিগত 17 বছরে অনেকেই সাফার করেছে, সেটা আমরাও করতে পারি। এখন সংবিধানের বিষয়টা নিয়ে যখন এই বিষয়টাকে গৌণ করা হয়, তখন একটা প্রশ্ন আসে যে মানুষের জন্য আইন নাকি আইনের জন্য মানুষ, কোনটা? সারা বাংলাদেশের মানুষ কি চায়? তারা কি শুধু সংবিধান চায়? সংবিধানের আলোকে যেভাবে চলছে সেটাই চায়, নাকি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা চায়? তো এই সংসদ নির্বাচনের পরে আমরা যেটা দেখতে পেয়েছি, আমাদের সংখ্যাগরিষ্ঠ দল তাদের কেউই দ্বিতীয় শপথে অংশ নেন নাই। সবকিছু মিলিয়ে আসলে আমাদের কিন্তু শঙ্কিত হবার যথেষ্ট কারণ আছে, আমাদের কনসাস হওয়ার কারণ আছে। আমাদের মনে হয়েছে যে আমাদের আসলে এই ব্যাপারে সরকারকে চাপ প্রয়োগ করা উচিত, এই বিষয়ে আমাদের অ্যাক্টিভিজম করা উচিত এই ব্যাপারে, এবং জনগণের রায়ের যাতে প্রতিফলন ঘটে, জনগণের আশা আকাঙ্ক্ষার যাতে নিবৃত্তি ঘটে, সে ব্যাপারে সরকার যাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে, সেজন্য আমরা একটা মোটিভেটর হিসেবে আমরা আবির্ভূত হয়েছি। এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করি।